হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে হোমিওস্ট্যাটিস। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে হোমিওস্ট্যাটিস, এইটার সাথে অ্যাডজাস্টমেন্টের কি সম্পর্ক, সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই কমপ্লিট করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কারণ বেসিক্যালি একটা নতুন সেমিস্টার শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা যারা চাইছো যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অফিস আওয়ারে কল করবে, এবং রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এবার আমরা চলে আসি কোর্স ফি এই জায়গাটা নিয়ে। দেখো, একটু ভালো করে দেখলে এখানে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। মেজর স্টুডেন্টস তোমরা যারা রয়েছো, সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টস এর জন্য ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। ক্লিয়ার? এই যে স্বল্প মূল্য, পুরোটাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই আমরা ধার্য করেছি। এবং এই স্বল্প মূল্যের বিনিময়ে দেখো তোমরা কি কি পেয়ে যাবে: লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, এবং 100% কমন সাজেশন। সমস্ত কিছু কিন্তু তোমরা এই যে স্বল্প মূল্য তার বিনিময়ে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? চলো তাহলে এবার আজকের আলোচনায় যাওয়া যাক যে হোমিওস্ট্যাটিস কি জিনিসটা। কি দেখো, হোমিওস্ট্যাটিস একটি গুরুত্বপূর্ণ জৈবিক মনোবৈজ্ঞানিক ধারণা, যেটার মধ্যে জীবের আভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়াকে বোঝায়। আচ্ছা, আভ্যন্তরীণ ভারসাম্যটা আবার কি জিনিস, চলো আসা যাবে সেখানে আস্তে আস্তে। দেখো, গ্রিক শব্দ হোমিও অর্থাৎ মানে কি একই বা স্থিতিশীল, এবং স্ট্যাটিস মানে কি অবস্থা। তাহলে এই যে দুটো শব্দ হোমিও আর স্ট্যাটিস, তাহলে এখান থেকে কি হচ্ছে যে একই স্থিতিশীল অবস্থা বা স্থিতিশীল অবস্থা, সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাটিস। অর্থাৎ জীবদেহের আভ্যন্তরীণ পরিবেশকে স্থিতিশীল রাখার যে প্রসেস, সেটাকে সিম্পলি বলা হয় হোমিওস্ট্যাটিস। আচ্ছা দেখো, জীবিত প্রতিটি প্রাণীর শরীরের ভেতরে নির্দিষ্ট কিছু শারীরিক এবং রাসায়নিক অবস্থা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। এই জায়গাগুলো আমরা সবাই জানি, খুব নর্মাল বিষয়। আমাদের বডি টেম্পারেচার ঠিকঠাক রাখাটা কতটা প্রয়োজন, আমাদের ব্লাড প্রেশার ঠিকঠাক রাখাটা কতটা প্রয়োজন, রক্তে শর্করার পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, জলীয় ভারসাম্য, এই যে সমস্ত কিছু, ঠিক আছে। এবং এইগুলো আমাদের কোথায় হচ্ছে? দেহের বাইরে হচ্ছে নাকি দেহের ভেতরে হচ্ছে? দেহের অভ্যন্তরে হচ্ছে এই জায়গাগুলো, ঠিক আছে। এবার কি বলছে, বাইরের পরিবেশে পরিবর্তন ঘটলেও শরীর কি চেষ্টা করে যে তার মধ্যে থাকা এই যে প্রসেসগুলো, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলুক, এবং সেটা যেন ঠিকঠাক ভাবে চলতে থাকে, ঠিক আছে। এবার দেখো, আমাদের বাহ্যিক পরিবেশে নানান ধরনের পরিবর্তন হয়, ঠিক আছে। কখনো দেখো যে খুব এবার পরিবেশের পরিবর্তন বলতে কি বোঝাবো, যে যদি আমি আবহাওয়াগত পরিবর্তন বলি, বা জলবায়ুগত পরিবর্তন বলি, বা পরিস্থিতি বা পরিবেশের চেঞ্জেস কিন্তু হচ্ছে, কিন্তু শরীরের ভেতরে বা অভ্যন্তরে এই যে শারীরিক রাসায়নিক যে ক্রিয়াগুলো চলছে, তারা কিন্তু চায় যে এই তাদের যে কাজটা, সেটা কিন্তু কন্টিনিউ ভাবে কিন্তু এবং একটা ব্যালেন্স নিয়ে যেন চলতে থাকে। তো এই যে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারা যে এভাবে যে নিজেদেরকে সবসময় তাদের যে প্রসেসটা, সেটা যেন কোনোভাবে বিচ্ছিন্ন না হয়ে যায়, ঠিকঠাক ভাবে চলতে থাকে, তো সেটাকেই কিন্তু বলা হচ্ছে হোমিওস্ট্যাটিস। ক্লিয়ার? আচ্ছা, এই যে হোমিওস্ট্যাটিস ধারণাটি প্রথম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন ফরাসি বিজ্ঞানী ক্লড বার্নার্ড, এবং পরে এটাকে আরো এলাবোরেটলি ব্যাখ্যা করেন ওয়াল্টার ক্যানন। ঠিক আছে, ক্যাননের মতে জীবের সুস্থতা বজায় রাখার জন্য আভ্যন্তরীণ পরিবেশের স্থিতিশীলতা কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে, একজন মানুষকে ঠিকঠাক ভাবে সুস্থভাবে বেঁচে থাকতে হলে ক্যানন কি বলছেন, যে তার যে আভ্যন্তরীণ পরিবেশ, তার স্থিতিশীলতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, তখন কি হবে? আমাদের মধ্যে নানান ধরনের রোগ দেখা যাবে, ঠিক আছে। এই যে জায়গাগুলো যে রয়েছে, দেখো, যদি আমাদের বডি টেম্পারেচার ঠিক না থাকে, ব্লাড প্রেশার যদি ঠিকঠাক না থাকে, তখন কি হবে? এখান থেকেই হচ্ছে নানান ধরনের সমস্যার সৃষ্টি। তাহলে এগুলোকে কিন্তু ভালো রাখতে হবে যদি সুস্থভাবে বাঁচতে হয়। আচ্ছা, এবার মনোবিজ্ঞানের ক্ষেত্রে হোমিওস্ট্যাটিস শুধুমাত্র শারীরিক নয়, এটা কিন্তু মানসিক ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষের মনে একটি স্বাভাবিক
মানসিক ভারসাম্য বজায় থাকে। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, নিরাপত্তা, ভালোবাসা, স্বীকৃতির চাহিদা এইগুলো পূরণ না হলে কিন্তু মানসিক অস্থিরতা শুরু হয়। দেখো, শরীরের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক রাসায়নিক প্রক্রিয়াগুলো চলছে, ঠিক আছে? সেইগুলো যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে আমাদের শরীরের মধ্যে কি হয়, নানান ধরনের প্রবলেম দেখা যায়। এই যে আজকে হচ্ছে প্রেশার হাই হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, বা আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু শরীরের দিকে হচ্ছে। কিন্তু হোমিওস্ট্যাটিস যে জায়গাটা, সেটাকে কিন্তু শুধুমাত্র মানে কি বলবো, যে শরীর রিলেটেড বলা হচ্ছে না, একে কিন্তু মানসিক যে জায়গাটা আছে তার সাথেও কিন্তু রিলেট করা হচ্ছে, ঠিক আছে? দেখো এই জায়গাটা কি বলেছে, যে মানসিক ক্ষেত্রেও এটা প্রযোজ্য, মনোবিজ্ঞানের ক্ষেত্রে মানুষের মনের এই যে স্বাভাবিক মানসিক ভারসাম্য সেটাকেও বজায় রাখা খুব প্রয়োজন। কোনো কোনো জায়গাগুলো রয়েছে যেখানটায় যখন হচ্ছে অভাব সৃষ্টি হবে, তো সেখানটায় তখন কি হবে, যে মানসিক স্থিরতা বা মানসিক শান্তিটা কিন্তু সেখানটায় থাকবে না, ঠিক আছে? তখন সেই ব্যক্তির মধ্যে কি হবে, যে অস্থিরতা সৃষ্টি হবে। অস্থিরতা দূর করার জন্য সে বিভিন্ন ধরনের কি বলবো, যে আচরণগুলো করতে থাকবে। এই যে বলো যে ক্ষুধা বলো, ঘুম বলো, নিরাপত্তা বলো, সেফটি, এগুলো হচ্ছে আমাদের বেসিক নিডস। এইগুলো যদি আমাদের পরিপূরণ না হয় তখন কিন্তু অটোমেটিক্যালি দেখা যায় যে আমাদের আচরণে কিন্তু নানান ধরনের চেঞ্জেস গুলো আসছে। ক্লিয়ার? তো তখন সেই ব্যক্তির মধ্যে নানান ধরনের অস্থিরতা দেখতে পাওয়া যায়। তো এই যে মানসিক ভারসাম্য রক্ষা করার প্রচেষ্টা কিন্তু মানসিক হোমিওস্ট্যাটিস। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ তাহলে হোমিওস্ট্যাটিস কি সমস্তটা দেখলাম। এবারে দেখি অ্যাডজাস্টমেন্টের সাথে তার কি সম্পর্ক। অ্যাডজাস্টমেন্ট বা অভিযোজনের সাথে হোমিওস্ট্যাটিসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অ্যাডজাস্টমেন্টের উপরে কিন্তু আগের দিন আমি ক্লাস দিয়েছি, যারা এখনো দেখোনি আগে কিন্তু ওটা কমপ্লিট করবে, দেন আজকের এটা ক্লিয়ার করবে, নাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট কি সেটাই বুঝতে পারবে না। আচ্ছা দেখো, তাহলে অ্যাডজাস্টমেন্ট বা অভিযোজনের সাথে হোমিওস্ট্যাটিসের ঘনিষ্ঠ কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যখন ব্যক্তির অভ্যন্তরীণ চাহিদা বাইরের পরিবেশের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দেয় তখন হোমিওস্ট্যাটিস বিঘ্নিত হয়। আচ্ছা, এবার এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়ে গেল, সেটা কি, এবার বাইরের পরিবেশ, ঠিক আছে? ব্যক্তির ভেতরের চাহিদাগুলো সেগুলো তো পূরণ হচ্ছেই না, তার সাথে কি বাইরের পরিবেশের সাথেও সে কিন্তু তাল মিলিয়ে চলতে পারছে না, তাহলে অটোমেটিক্যালি কি হবে, সেখানে একটা অসামঞ্জস্যতা দেখতে পাওয়া যাবে। তখন হোমিওস্ট্যাটিস গিয়ে কিন্তু বিগড়ে যায় বা বিঘ্নিত হয়। এই যে ব্যালেন্স সেটাকে পুনরুদ্ধার করার জন্য এবার ব্যক্তি কিন্তু বিভিন্ন অভিযোজনমূলক আচরণ করতে থাকে। যখন কি হয়, যে আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের কি বলবো, যে অসন্তোষ, ভয়, ভীতি, ঘুম, তৃষ্ণা, এই যে জায়গাগুলো যখন অভাব সৃষ্টি হয় তখন আমাদের অটোমেটিক্যালি বিহেভিয়ারে চেঞ্জ আসে। তখন কি হয়, আমরা বাইরের পরিবেশের সাথে একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করি, যাতে আমাদের ভেতরের যেই প্রবলেমস গুলো চলছে, যেই চাহিদাগুলো আমাদের পূরণ হচ্ছে না, সেইগুলো যাতে আমরা পূরণ করতে পারি। তো উদাহরণস্বরূপ কোনো স্টুডেন্টের পরীক্ষার ভয় বা মানসিক চাপ অনুভব করলে তার মানসিক ভারসাম্য কি হবে, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থায় কি করতে হবে, তাকে এবার অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, সেক্ষেত্রে তাকে কিন্তু তার যে পড়াশুনো রয়েছে সেটাকে আরো বাড়াতে হবে, শিক্ষকের সাহায্য নেওয়া, বা তাকে কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আসতে হবে। এইভাবেই কিন্তু সে তার বাইরের পরিবেশের সাথে যখন অ্যাডজাস্ট করবে, যখন সে দেখছে যে সে আরো ভালো পড়ছে, সে টিচারের থেকে আরো ভালো হেল্প পাচ্ছে, সে তার পড়ার একটা সুন্দর টাইম টেবিল করে নিয়েছে, তাহলে কি হচ্ছে, এই দিকটা তার সর্টেড। তখন কি হবে, আস্তে আস্তে কিন্তু তার ওই যে চিন্তা হচ্ছিল বা প্রেশার ফিল করছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? তো শিক্ষা ক্ষেত্রে হোমিওস্ট্যাটিসের গুরুত্ব অত্যন্ত বেশি। শিক্ষক যদি শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক উভয় চাহিদা সম্পর্কে সচেতন থাকেন, তাহলে কিন্তু শিক্ষার্থীর ভারসাম্য তিনি বজায় রাখতে সাহায্য করতে পারেন। একটি সুস্থ হোমিওস্ট্যাটিস অবস্থা শিক্ষার্থীর শেখার ক্ষমতা, তার মনোযোগ, তার সামগ্রিক মানসিক ক্ষমতার কিন্তু উন্নতি ঘটায়। ঠিক আছে, খুব ইজি ছিল টপিকটা, খুব ভালো করে দেখবে, আশা করি ভিডিও ভালো করে দেখলে তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হোমিওস্ট্যাটিস তোমাদের এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এবং হোমিওস্ট্যাটিসের সাথে এই যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, এটাও কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। সিলেবাস আলোচনা করার পর বলতে পারো এটা কিন্তু আছে সেকেন্ড দিনের ক্লাস। ফার্স্ট দিনে কিন্তু আমি অ্যাডজাস্টমেন্ট কি সেটা আলোচনা করেছি, যারা এখনো দেখোনি আগে গিয়ে সেই ভিডিওটা ক্লিয়ার করবে, দেন আজকে টপিক কিন্তু ক্লিয়ার করবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।